চারদিকে থই থই পানি, মেঘনার শান্ত বুক আর রোদে ঝলমল করা রূপসী এক চর। মাঠে দুরন্ত শৈশবে মেতেছে এক ঝাঁক শিশু। কর্মব্যস্ততা, কাদামাটি মাখা গ্রামীণ গৃহস্থালী আর নদীতে ছুটে চলা নৌকা। এক নজরে দেখলে মনে হবে চিত্রকরের আঁকা শান্ত সবুজ এক আবহমান বাংলার ছবি। তবে এই দৃশ্যপটের আড়ালেই চাপা পড়ে আছে অন্য এক জীবন, যেখানে শুধুই বঞ্চনা আর দীর্ঘশ্বাসের গল্প। মেঘনার এই চরে যাদের বাস, তাদের প্রত্যেকেরই জীবন কিছুটা একই রকম। নদী বারবার ভিটেমাটি গিলে খেয়েছে, আর তারা জীবন বাঁচাতে এসে ঘর বেঁধেছেন এই চরে। নোয়াখালীর হাতিয়ার চর আতাউরে ২০২২ সালে সরকারের পক্ষ থেকে আবাসন করে দেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি, কাটেনি দুর্ভোগও। এক দশকের বেশি সময় পার হলেও এই মানুষগুলোর ভাগ্যে জোটেনি ন্যূনতম নাগরিক অধিকারটুকু। চর আতাউর, চর গাছিয়া এবং ঢালচর, এই তিনটি চরে বর্তমানে বাস করছেন প্রায় ৫০,০০০ মানুষ। অথচ এই সুবিশাল জনপদে নেই একটিও প্রাথমিক বিদ্যালয়। কিলোমিটারের পর কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে মূল ভূখণ্ডে গিয়ে পড়াশোনা করানোর সামর্থ্য নেই হতদরিদ্র এসব পরিবারগুলোর। ফলে বর্ণমালা শেখার বয়সেই ঝরে যাচ্ছে শিশুরা। ৬-৭ বছর রয়েছি, আমরা কোনো শিক্ষা নাই, স্কুল নাই, মক্তব নাই। খানা দানাই আমরা কষ্ট, বহুত কষ্ট আছে। নদী না দেয় ভাঙ্গি আঙ্গুর কিচ্ছু রাখে না। আমরা এনে আজ ৬ বছর আইছি, আঙ্গু কোনো কর্মসংস্থান নাই। সরকারে ঘর দিছে, এই ঘর সাহায্যে আমরা রয়েছি। ১১ জায়গা জমিন কিচ্ছু নাই। এখানে ঘর দিবার পরে সরকার আমাদেরকে একটা স্কুল দেয় নাই, মাদ্রাসা দেয় নাই, মসজিদ দেন নাই, কোনোটা দেয় নাই। একটা রোড করে দেয় নাই। আমাদের আড়ার কষ্ট, চলাইয়ের কষ্ট, হাসপাতালের নাই, মসজিদ নাই, মুক্তব না। শুধু কি শিক্ষা? চরে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা, যা বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে পড়ে মূল ভূখণ্ড থেকে। বিশুদ্ধ পানির তীব্র সংকট আর জরুরি চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় সামান্য অসুস্থতায় প্রাণ দিতে হয় অনেককে। এ অবস্থায় প্রাথমিক বিদ্যালয় আর কমিউনিটি ক্লিনিকের দাবি চরের বাসিন্দাদের। স্বাস্থ্যসেবা না থাকার কারণে যখন গর্ভবতী মহিলা একটা অসুস্থ পড়ে, তখন আমরা এরে খুব কষ্টের বিনয় এখান থেকে হতংসকালে বিভিন্ন নিতে হইলে সময় লাগে। ওই টাইমে হয়তো ও মৃত্যু হতে পারে। আমাদের এখানে স্বাস্থ্য সেবা বলতে কিছু নেই। তারপরে নাই স্কুল মাদ্রাসা, নাই আমাদের যাতায়াতের কোনো ব্যবস্থা না। এখানে সরকারি কোনো লোক আসতেছে না, এখানে কোনো স্বাস্থ্য সেবা নাই। এগুলো না থাকার কারণে এখানে পোলিও, হাম এগুলোর কোনো টিকাদান হয় না। একটা নদী পার হইতে হইলে একটা যদি নৌকা লাগে, ডেলিভারি অবস্থা কোনো একটা নৌকা হাজা না, যদিও হাজা একটা নৌকা ৫০০ টাকা, ৭০০ টাকা, ১,০০০ টাকার উপরে নিতে হয়। যদিও বরাবরের মতোই চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের নানান পরিকল্পনার কথা বলছেন জেলা প্রশাসক। এই নতুন জেগে ওঠা চরগুলোতে মানুষের বসতি গড়ে ওঠে, সেখানে নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব। আমরা মনে করি সেখানে যে নতুন বসতিগুলো রয়েছে, যে পরিবারগুলো রয়েছে, সেই পরিবারের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ইত্যাদি সুবিধাগুলো যাতে নিশ্চিত করা যায়, এটির জন্য আমরা আমাদের সরকারি যে সংশ্লিষ্ট বিভাগগুলো রয়েছে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেব। মূল ভূখণ্ড থেকে দূরে হলেও চরের এই মানুষগুলো দেশেরই নাগরিক। তাই প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা এই মানুষগুলোর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা আর বাস্তবায়নের মনোভাব।